স্টুপিড, দেখে চলতে পারো না? পাগল নাকি? কোত্থেকে আসে এগুলা? না, এই পাগল ছাগলের সাথে আর কথা বলে লাভ নেই। আমার দেরি হয়ে যেতেছে, আমি আমার কাজে চাই। আবার চা দেন। আরে মেয়ে, কি হয়েছে? কি কি প্রবলেম বলেন। ভাই, আমি একটা মায়ের গান করব, তো এখানে স্টুডিও কোথায় খুঁজে পাচ্ছি না। আপনি যদি জানেন আমাকে একটু বলবেন। আপনি শিল্পী হবেন না? বড় বড় শিল্পীর ভাত নাই এখন, আপনি শিল্পী হবেন না? আচ্ছা, আপনার শিল্পী বানাইতেছে। কই ফোন কই? আপনি এক কাজ করবেন, এখন ফোনে টিকটক করলে শিল্প হওয়া যায়, ঠিক আছে? আর এটা হলো মহল্লা, এখানে কোনো স্টুডিও নাই। পাগল ছাগল, যান এদিকে। ভাই এদিকে আসেন, আসেন আসেন আসেন। ভাই এদিকে আসেন, আসেন আসেন আসেন। জি ভাই বলেন, কি সমস্যা ভাই? ওই যে ভদ্রলোকের সাথে তুমি যে খারাপ আচরণ করেছো, আমি তো শুনছি তোমার সব বিষয়গুলো। তুমি কি এই আচরণগুলো যে করছো এটা ঠিক? না ভাই, সরি। এই যে তোমার দেখো, তুমি চিন্তা করে দেখো, উনি তোমার একজন, তোমার বাপের বয়সী হবে, তোমার বড় ভাইয়ের বয়সী হবে, ওনার সাথে তুমি এই ধরনের আচরণ করছো, এটা কি তোমরা একজন শিক্ষিত ছেলে এই ধরনের মানায় নাকি? সরি ভাই, ভুল হয়েছে, নেক্সট টাইম আর হবে না। আর এগুলি করো না। আর ওই লোকটা আসছে খুঁজতেছে মহল্লায়, বলছে ভাই আমি একটা স্টুডিও খুঁজতেছি। তুমি সুন্দর করে ভদ্রভাবে বলে দিবে দিকে ভাই স্টুডিও, এটা মহল্লা না। এই লোকটা তো দেখা যায় একটা পাগলের মতো উন্মাদ হয়ে গেছে, সে প্রতিভাটা প্রকাশ করতে চায়। আমরা সবাই মিলে যার প্রতিভা আছে তাকে প্রকাশ করার জন্য সহযোগিতা করব, না পারলে তার জন্য দোয়া করব, এটা হলো নিয়ম। আর তোমাদের মতো যদি একটা ছেলেরা যারা লেখাপড়া করেছো, তুমি তো একটা ভদ্র ছেলে, তোমার চেহারায় বলতেছে, তুমি মানুষকে বোঝাবে, তুমি বলো আজ থেকে এই ধরনের আর ভুল করবে না। তুমি আরও যারা ভুল করে তাকে তুমি প্রতিবাদ দিবে, ঠিক আছে? জি জি, তো ওনাকে তুমি সরি বলো, তোমার বড় ভাইয়ের মতো। সরি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, না, আমি কিছু মাফ মনে করবেন। করিনি। ঠিক আছে, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করবেন ভাই, এগুলা কিছু কিছু লেখাপড়া করছে, করার পরে অনেক সঙ্গগুণে এই ধরনের মিস্টেক করে ফেলে। এখন বলেন আপনি কি চান বলেন? ভাই, আমি একটা মায়ের গান করব, এই জন্য আমি একটা স্টুডিও খুঁজতেছি। মায়ের গান করবেন? অনেকে আসে আইসা বলে আমাকে ভাইরাল হওয়ার জন্য একটা গান লিখে দেন যাতে আমি ভাইরাল হতে পারি। কিন্তু এই প্রথম শুনলাম, আমি জীবনের প্রথম শুনলাম একজন ব্যক্তি এসে আমাকে বলছে আমাকে একটা মায়ের গান লিখে দেন। আপনি মাকে খুব বেশি ভালোবাসেন? জি, আমি আমার মাকে খুব ভালোবাসি, এই জন্য আমার মার জন্য একটা গান করতে চাই। ঠিক আছে ভাই, খুশি হলাম আপনি আপনার মায়ের একটি গান করবেন। আপনি গান গাইতে পারবেন? হ্যাঁ, আমি গান গাইতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ। নেন নেন আমার গানটা। স্যার, আপনি গীতিকার? স্যার, তা আমার মায়ের গানটা একটু করে দেন না স্যার। ঠিক আছে, ঠিক আছে। স্যার, আমার মায়ের গানটা একটু করে দেন স্যার। আচ্ছা, অস্থির- আপনি যেহেতু নাম করে এত বড় আচ্ছা, অস্থির গীতিকার। হবেন না, আমি করে দিব তো। আপনি শান্ত হন, তারপরে চাটা খান, শান্ত হওয়ার পরে আপনার যেটা লাগে আমি করে দিব। ঠিক আছে স্যার, স্যার চলেন স্যার। হ্যাঁ আপু, দুইটা রং সাগব ভালো করে বানাই দেন। আর আপনি চিনে রাখেন, উনি হলেন শিল্পী, উনি ওনার মায়ের গান গাইবে, মায়ের গান। সব আসে টিকটকের ভাইরাল, আর উনি আসছে মায়ের গান গাবে। দেখেন, মাকে আজও মানুষ ভালোবাসে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ভালো আছেন? হ্যাঁ আছে। বসেন স্যার। কি ব্যাপার, এই লোকটার সাথে না আমার রাস্তায় ধাক্কা লাগলো? এই লোকটা এখানে কি করে? এই পাগল ছাগল কি গান করবে নাকি? স্যার, আমার তো 3টার থেকে আপনার বয়স নেওয়ার কথা ছিল, অনেকক্ষণ ধরে বসে আছি। আমার তুমি বুঝতে পারছি আমি, তুমি একটু অপেক্ষা করো, ওনার বয়সটা নিয়ে যাই, তারপর তোমার গানটা হবে। স্যার, আমার তো অন্য স্টুডিও। আরে বাবা, বুঝলাম তো, তোমার তো অনেক গান আছে, মার্কেটে আছে না, ওর ভদ্রলোক আসছে নতুন, উনি একটা গান গাবে, মায়ের গান। জি স্যার। এই গানটা আগে হবে, তারপর তোমার হবে। তুমি এখন কোনো ডিস্টার্ব করো না, নীরব বসে থাকো। ওকে স্যার। হ্যাঁ, এই হলো আপনার ওই যে মায়ের গানটা, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? জি জি। এইটারে সুন্দর করে আপনি করেন, এই মুখস্থ করেন, ভালো করে আপনার মাথায় ঢোকান। আচ্ছা, ঢোকানোর পরে এখন এই মুহূর্তে আপনার বয়সটা নেওয়া হবে।
শত কষ্টে ব্যথায় মা ভুলে যায় না, শত কষ্টে ব্যথায় মা ভুলে যায় না। মায়ের মতন আর কেউ আপন হয় না রে, মায়ের মতন আর কেউ আপন হয় না। শত কষ্টে ব্যথায় মা ভুলে যায় না, শত কষ্টে ব্যথায় মা ভুলে যায় না। মায়ের মতন আর কেউ আপন হয় না রে, মায়ের মতন আর কেউ আপন হয় না। মাঝে আমার সকাল বিকাল মিষ্টি মুখের হাসি, তার বুকেতে রাখলে মাথা সুখের স্বর্গে ভাসি। মাঝে আমার সকাল বিকাল মিষ্টি মুখের হাসি, তার বুকেতে রাখলে মাথা সুখের স্বর্গে বাসি। যতই দেখি কাছের মানুষ, যতই দেখি কাছের মানুষ, কাছে কিন্তু হয় না। মায়ের মতন আর কেউ আপন হয় না রে, মায়ের মতন আর কেউ আপন হয় না। অনেক কিছু ত্যাগ করিতে মা যে শুধুই পারে, মায়ের দেনা হয় না রে শোধ এই ভব সংসারে। অনেক কিছু ত্যাগ করিতে মা যে শুধুই পারে, মায়ের দেনা হয় না রে শোধ এই ভব সংসারে। মায়ের পায়ে নিচে রে ভাই, মায়ের পায়ে নিচে রে ভাই বেহেশতের ঠিকানা। মায়ের মতন আর কেউ আপন হয় না রে, মায়ের মতন আর কেউ আপন হয় না। শত কষ্টে ব্যথায় মা ভুলে যায় না, শত কষ্টে ব্যথায় মা ভুলে যায় না। মায়ের মতন আর কেউ আপন হয় না রে, মায়ের মতন আর কেউ আপন হয় না। খুব ভালো গান আপনি গাইছেন, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। লাগবে না। এই দেখছো, ভালো একজন শিল্পী।